এটাই সেই সাপ যে সাপটা রাতের বেলায় মানুষের বাড়িতে ঢুকে বিছানার উপর উঠে ঘুমন্ত মানুষকে কামড় দিয়ে মেরে ফেলে। জি, এই সাপটার নাম হচ্ছে ওয়াল স্ক্রেট, যাকে আপনারা কালাচ নামে চেনেন, তবে এটার বাংলা নাম কালাচ নয়। এর আঞ্চলিক নাম হচ্ছে গোরাইশ মাসু আলাদ। কালাচ হচ্ছে কমন ক্রেটের বাংলা নাম। এই সাপটা কেন মানুষের বাড়িতে রাতের বেলা যায়, বিছানার উপরেই বা কেন ওঠে এবং ঘুমন্ত মানুষকে কেন কামড় দিয়ে মেরে ফেলে, সে ব্যাপারে সায়েন্টিফিক কারণ আমি আপনাদেরকে জানাবো খুবই সহজ সরল ভাষায়। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম দুর্ঘটনা থেকে কিভাবে বেঁচে থাকা যায় সে ব্যাপারেও আমি আপনাদেরকে জানাবো। এই সাপেরা মূলত নিশাচর প্রাণী, অর্থাৎ এরা রাতের বেলাতেই চলাফেরা করে, রাতের বেলাতেই শিকার করে, দিনের বেলা এদের দেখা যায় না। মূলত তিনটা কারণে এরা মানুষের বাড়িতে প্রবেশ করে। যার প্রথম কারণটা হচ্ছে সাপেরা এক্টোথার্মিক প্রাণী, অর্থাৎ শীতল রক্তের প্রাণী। আমাদের শরীর যেভাবে ন্যাচারালি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, সাপেদের শরীর সেভাবে স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। বাইরের পরিবেশ যতই ঠান্ডা হোক না কেন, আমাদের শরীর কিন্তু উষ্ণ থাকে। সাপেদের ক্ষেত্রে তা ঘটে না। সাপেদের শরীর যদি স্বাভাবিক তাপমাত্রার চেয়ে নিচে নেমে যায়, অর্থাৎ ঠান্ডা হয়ে যায়, তাহলে তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য উষ্ণ পরিবেশে যাইতে হয়। আবার যদি সাপেদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি গরম হয়ে যায়, তাহলে ওই তাপমাত্রাটাকে স্বাভাবিক করার জন্য সাপেদের শীতল পরিবেশে যাইতে হয়। অর্থাৎ এরা নিজেরা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, পরিবেশের উপর নির্ভরশীল। এখন যেহেতু বললাম এরা নিশাচর প্রাণী, রাতে চলাফেরা করে, সুতরাং স্বাভাবিকভাবেই দিনের চেয়ে রাতের আবহাওয়া ঠান্ডা হয়। বিশেষ করে এই শীতের আগের সময়টা, যখন এরা রাতের বেলায় খাবারের খোঁজে বের হয়, তখন ঠান্ডা আবহাওয়ার কারণে এদের শরীর শীতল হয়ে যায়। তখন এদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য উষ্ণ পরিবেশের প্রয়োজন হয়। রাতের বেলা উষ্ণ পরিবেশ কোথায় থাকে? আপনাদের বসতবাড়ি। এবং এই উষ্ণ পরিবেশের কারণেই সাপেরা আপনার বাসাতে ঢুকে পড়ে, বিছানা পর্যন্ত উঠে যায়। আর যখন আপনি ঘুমের মধ্যে নড়াচড়া করেন, সাপ সেই নড়াচড়াটাকে থ্রেট মনে করে আপনাকে কামড় দিয়ে দেয়। দুই নাম্বার যে কারণে এই সাপেরা মানুষের বাড়িতে প্রবেশ করে, তা হচ্ছে আলোর কারণে। আমি আগেই বলেছি এরা রাতের বেলা চলাফেরা করে, অর্থাৎ এদের চোখে আলো সহ্য হয় না, আলো এদের জন্য বিরক্তিকর। এমনকি যখন জ্যোৎস্নার রাতে চাঁদের আলো ভরপুর থাকে, সেই চাঁদের আলো এদের চোখের জন্য বিরক্তিকর। এবং যখন এরা রাতে শিকারের সন্ধানে বের হয় এবং চতুর্দিকে চাঁদের আলো থাকে, সে আলো থেকে বাঁচার জন্য এরা অন্ধকার পরিবেশের সন্ধান করে। আর তখন অন্ধকার কোথায় থাকে? আপনার বসতবাড়িতে। চারিদিকে যতই চাঁদের আলো থাকুক না কেন, মানুষের বসতবাড়ি অন্ধকার থাকে এবং সেই অন্ধকারের জন্যই এরা মানুষের বাড়িতে প্রবেশ করে এবং স্বাভাবিকভাবেই আগের মতো বিছানায় উঠে যায় এবং ঘুমন্ত মানুষকে কামড় দিয়ে দেয়। এবার তিন নাম্বার যে কারণে সাপেরা মানুষের বাড়িতে প্রবেশ করে, তা হচ্ছে খাবারের খোঁজে। আপনার বাড়িতে যদি ইঁদুর পোকামাকড়ের উপদ্রব থাকে, যেহেতু এগুলো সাপের খাবার, সুতরাং স্বাভাবিকভাবেই সাপ খাবারের খোঁজে আপনার বাড়িতে প্রবেশ করতে পারে। এখন তাহলে এই সাপ থেকে কিভাবে আপনার বসতবাড়িকে নিরাপদ রাখবেন সে ব্যাপারে বলি, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম যে কারণটা বললাম, সাপেরা উষ্ণতার খোঁজে আপনার বাড়িতে প্রবেশ করে, এই কারণ থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই মশারি ব্যবহার করে ঘুমাতে হবে। সাপ যদি কোনো কারণে আপনার বাড়িতে প্রবেশ করে, তাহলে যেন সাপ আপনার বিছানা পর্যন্ত পৌঁছাতে না পারে। যদি আপনি মশারি ব্যবহার করে ঘুমান, তাহলে সাপ আপনার বিছানায় ওঠার আগেই মশারিতে বাধা পাবে এবং অন্যদিকে চলে যাবে। দ্বিতীয় যে কারণটা বললাম, চাঁদের আলোর কারণে আপনার বাড়িতে অন্ধকারের খোঁজে সাপ প্রবেশ করে। এ থেকে বাঁচতে হলে আপনার বাড়ির যে অংশে ঝাউ জঙ্গল আছে, যে জায়গা দিয়ে সাপ বাসায় ঢোকার সম্ভাবনা আছে, সেই দিকে একটা উজ্জ্বল আলোর বাল্ব ব্যবহার করতে পারেন। সাপ যদি অতিরিক্ত আলো দেখে, তাহলে সেই দিকে আর যাবে না, অন্যদিকে ঘুরে চলে যাবে। তৃতীয় যে কারণ বললাম, খাবারের খোঁজে, এখান থেকে বাঁচার জন্য স্বাভাবিকভাবেই আপনার বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার বাড়িতে যেন ইঁদুর পোকামাকড় না থাকে সেটা নিশ্চিত করতে হবে। যদি আপনার বাসায় সাপের খাবার না থাকে, সাপ আপনার বাসাতে আসবে না। এই কারণগুলো যদি আপনারা মেনটেন করেন, তাহলে আশা করি ওয়াল স্ট্রেট সাপ বা কালাত সাপ আপনাদের বাসায় প্রবেশ করবে না এবং ঘুমন্ত অবস্থায় মানুষকে কামড় দিয়ে যে মৃত্যুর ঘটনা, এরকম সম্ভাবনা এড়িয়ে চলা যাবে।